সকলকে জয় যিশু, সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে আজকের আরও একটা বিশেষ দিনে আমরা উপস্থিত হয়েছি। প্রভুকে ধন্যবাদ দিই যে আরও একটা বিশেষ দিন আমরা পেয়েছি এবং খ্রিস্ট বিশ্বাসীদের কাছে বড়দিনের থেকেও আরও অনেক বেশি আনন্দের দিন হলো আজকের এই দিন। আজকের আমাদের প্রভু যীশু খ্রিস্ট তিনি মৃত্যুর 3 দিন পর মৃতগণের মধ্য হইতে জীবিত হয়েছেন। খ্রিস্টের গৌরব হোক, খ্রিস্টের প্রশংসা হোক। ঈশ্বরের মহাপরাক্রমের জন্য প্রভু ঈশ্বরের গৌরব প্রশংসা করি, কারণ তিনি নিজ প্রতাপে, নিজ পরাক্রমে, নিজ মহিমায় 3 দিন পর পুনরুত্থিত হলেন। রোমীয় তার 1:4 থেকে বলছে, যিনি পবিত্র আত্মার সম্বন্ধে মৃতগণের পুনরুত্থান দ্বারা স্বপরাক্রমে ঈশ্বরের পুত্র বলিয়া নির্দিষ্ট, তিনি যীশু খ্রিস্ট আমাদের প্রভু, যাহার দ্বারা আমরা তাহার নামের পক্ষে সকল জাতির মধ্যে বিশ্বাসের আজ্ঞাবহতার উদ্দেশ্যে অনুগ্রহ প্রেরিতত্ব প্রাপ্ত হইয়াছি। প্রভু যিশুর ধন্যবাদ হোক, প্রভু ঈশ্বরের মহিমা হোক। আজকের আমাদের এই বিশেষ দিনে তিনি আজও আমাদেরকে সুন্দরভাবে রেখেছেন, তাই জন্য পিতাকে ধন্যবাদ দিই এবং এখানে উপস্থিত সকল খ্রিস্ট বিশ্বাসী ভাই বোনদেরকে আমার তরফ থেকে হ্যাপি রিজারেকশন ডে। এই দিন আমরা আরও আনন্দিত করব, আমরা আরও আনন্দ করব, ঈশ্বরের মহিমা গান করব, প্রভুর ধন্যবাদ প্রশংসা করব যে আমাদের প্রভু যিশু তিনি 3 দিন পর জীবিত হয়েছেন। তিনি আমাদের জীবন্ত ঈশ্বর, তিনি আমাদের প্রার্থনা শোনেন। তো আজকের আমরা সেই বিষয় শিখব। আমরা আশা করি সবাই জানি, এখানে উপস্থিত সকলেই জানি, কিন্তু আমি আজকের এই বিষয় নিয়ে জানাতে চাই। তাই অবশ্যই ভিডিওটি শুরুর থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো এবং একে অপরের কাছে শেয়ার করে দিও, কারণ অন্যান্য ভিডিও তোমরা শেয়ার করো আমি জানি, কিন্তু বিশেষ করে আজকের এই ভিডিওটি শেয়ার করা কেন দরকার? কারণ মানুষের জানা দরকার যে একমাত্র প্রভু যীশু খ্রিস্ট, যিনি এত কষ্ট সহ্য করার পরেও, যিনি মৃত্যুবরণ করার পরেও মৃত্যুর পর 3 দিন বাদে পুনরুত্থিত হয়েছেন, একমাত্র প্রভু যীশু খ্রিস্ট আমি গর্ব করে বলতে পারি। কারণ আমার শ্লাঘার বিষয় আমার ক্রুশেই, আমার গর্বের বিষয় আমার প্রভু যিশুই। আমি গর্ব করে বলবো যে তিনি একমাত্র সারা বিশ্ব জুড়ে, সমগ্র পৃথিবী জুড়ে তিনি একজন যিনি কিনা মৃত্যুর পর পুনরুত্থিত হয়েছেন। তার কবর শূন্য ছিল। খ্রিস্টের গৌরব প্রশংসা হোক। আজ তিনি জীবিত বলে আজ আমরা জীবিত। তাই অবশ্যই এই বিষয়ে আমাদের জানা দরকার। আমরা দেখব লূক লিখিত সুসমাচার তার 24 অধ্যায় থেকে। আমি এখানে পাঠ করছি। লূক তার 24 অধ্যায় থেকে দেখো প্রভু যিশুর পুনরুত্থানের সংবাদ। আমরা তো তার আগে পর্যন্ত খ্রিস্টের মৃত্যুবরণ দেখে আসলাম, আমরা গুড ফ্রাইডে পালন করেছি এবং গুড ফ্রাইডের পর যে আজকের আমাদের আসছে সেই রিজারেকশন ডে আমরা জানি তা, আর আমরা পড়ব। লূক তার 24 অধ্যায় বলছে, দেখো, সপ্তাহের প্রথম দিন সেই স্ত্রীলোকেরা খুব ভোরে ওই সমাধিস্থলে এলেন। সপ্তাহের প্রথম দিন কিন্তু রবিবার। তো বলছে সপ্তাহের প্রথম দিন সেই স্ত্রীলোকেরা খুব ভোরে ওই সমাধিস্থলে এলেন। খুব ভোরে, একদম ভোরবেলা, প্রায় ওই ধরো অন্ধকার অন্ধকার রয়েছে এমন ভোরবেলা। তারা যে গন্ধদ্রব্য ও মশলা তৈরি করেছিলেন তার সঙ্গে করে নিয়ে এলেন। কিন্তু এখানে বলতে চাই যে স্ত্রীলোকের কথা বলা হয়েছে, সেই স্ত্রীলোক হলেন মগদলিনী মরিয়ম ও অন্য মরিয়ম কবরটা দেখতে এলেন। আর দেখো, যখন তারা কবর দেখতে এলো তখন কি ঘটলো। যদি আমরা মথি লিখিত সুসমাচার তার 28 অধ্যায় থেকে দেখি, সেখানে মথি তার 28 অধ্যায় 2 পদে বলছে, তখন হঠাৎ ভীষণ ভূমিকম্প হলো, কারণ প্রভুর একজন স্বর্গদূত স্বর্গ থেকে নেমে এসে সেই পাথরখানা সমাধি গুহার মুখ থেকে সরিয়ে দিলেন ও তার উপরে বসলেন। 3 পদে বলছে, দেখো, তার চেহারা বিদ্যুৎ ঝলকের মতো উজ্জ্বল ও তার পোশাক তুষার শুভ্র। তার ভয়ে পাহারাদাররা কাঁপতে কাঁপতে মরার মতন হয়ে গেল। এই যে পাহারাদাররা কেন পাহারা দিয়ে রেখেছিল, একবার আমি এই প্রশ্নটা তোমাদের জন্য রাখলাম, তোমরা আমাকে কমেন্ট বক্সে উত্তর দেবে। যে প্রভু যিশুকে যখন ক্রুশে দেওয়া হয় এবং ক্রুশীয় মৃত্যুর পর যখন তাকে কবরে দেওয়ার জন্য আনা হয়েছিল এবং তাকে কবরে দেওয়ার পর সেই গুহার মুখে পাহারাদারদের রাখা হয়েছিল, কেন সেই পাহারাদাররা সেখানে ছিল? তোমরা আমাকে উত্তর দেবে।
আমি আশায় রইলাম তোমরা আমাকে কমেন্ট বক্সে উত্তর দেবে, আর তার জন্য বাইবেলটা পড়তে হবে। প্রভু যিশুর ক্রুশে মৃত্যুর ওই জায়গাটা আবারও পড়ার চেষ্টা করবে এবং তারপর আমাকে উত্তর দেবে। আমি তোমাদের থেকে জানতে চাই। তো সেই পাহারাদাররা কাঁপতে কাঁপতে ভয় মরার মতন হয়ে গেল। সেই স্বর্গদূত ওই স্ত্রীলোকদের বললেন, তোমরা ভয় করো না, আমি জানি তোমরা যাকে ক্রুশে দেওয়া হয়েছিল সেই যিশুকে খুঁজছো, কিন্তু তিনি এখানে নেই। তিনি যেমন বলেছিলেন তেমনি পুনরুত্থিত হয়েছেন। এসো, যেখানে তাকে শুইয়ে রাখা হয়েছিল তা দেখো, আর তাড়াতাড়ি গিয়ে তার শিষ্যদের বলো তিনি মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত হয়েছেন। তিনি তোমাদের আগে আগে গালিলে যাচ্ছেন, তোমরা তাকে সেখানে দেখতে পাবে। আমি তোমাদের যে কথা বললাম তা মনে রেখো। তখন সেই স্ত্রী লোকেরা তাড়াতাড়ি কবরের কাছ থেকে চলে গেলেন। তারা খুবই ভয় পেয়ে গিয়েছিলেন, তবুও তাদের মন আনন্দে ভরে গিয়েছিল। তারা যিশুর শিষ্যদের কাছে কথা বলার জন্য দৌড়ে গিয়েছিল। হঠাৎ যিশু তাদের সঙ্গে সাক্ষাৎ করে বললেন, শুভেচ্ছা নাও। তখন তারা যিশুর কাছে গিয়ে তার পা জড়িয়ে ধরে তাকে প্রণাম করলেন। যিশু তাদের বললেন, ভয় করো না, তোমরা যাও, আমার ভাইয়েদের গিয়ে বলো তারা যেন গালিলে যায়, সেখানেই আমার দেখা পাবে। এখানে দেখো, প্রভু যীশু খ্রিস্ট যে জীবন্ত ঈশ্বরের সাক্ষ্য প্রমাণ বাইবেল থেকে আমরা এখানেই পেলাম। প্রভু যীশু খ্রিস্টের ক্রুশীয় মৃত্যুর পর তিনি 3 দিন পর পুনরুত্থিত যে হলেন, কবর থেকে আজকের দিনে যে তিনি বেঁচে উঠলেন, কবর থেকে তিনি উঠলেন, তারপর কিন্তু তার শিষ্যরা তার দেখা পেয়েছিল। তার সাক্ষ্য প্রমাণ কিন্তু আমরা বাইবেল থেকে পাই। আমরা যদি লূক লিখিত সুসমাচার তার 24 অধ্যায় 36 পদ থেকে পড়ি, সেখানে দেখো তারা যখন এসব কথা তাদের বলছেন, এমন সময় যিশু তাদের মাঝে এসে দাঁড়ালেন আর বললেন, তোমাদের শান্তি হোক। কিন্তু তারা ভয় চমকে উঠল। তারা মনে করলো বোধহয় কোনো ভূত দেখছেন। কিন্তু যিশু তাদের বললেন, তোমরা এত অস্থির হচ্ছ কেন? আর তোমাদের মনে কেনই বা সন্দেহ জাগছে? আমার হাত ও পা দেখো, আমায় স্পর্শ করো। আত্মার এইরূপ হাড় মাংস থাকে না, কিন্তু তোমরা দেখতে পাচ্ছ তো আমায়। আমার যে হাত পা আছে, আমার যে হাড় আছে, তা তো তোমরা দেখতে পাচ্ছ যে আমার কাছে তা আছে। এই কথা বলে তিনি তাদের নিজের হাত ও পা দেখালেন। আর যখন তারা দেখল তখন তারা বিশ্বাস করতে পারছিল না। তারা বিস্ময়ে অভিভূত হয়ে গিয়েছিল যে সত্যি কি প্রভু এসেছেন। তাহলে বলো যে আমাদের প্রভু যীশু ছাড়া আর জীবন্ত ঈশ্বর কে? যিনি মৃতগণের মধ্য হইতে 3 দিন বাদে নিজ পরাক্রমে নিজ মহিমায় পুনরুত্থিত হলেন। আর তার এই পুনরুত্থান কেন? যেন আমরা রক্ষা পাই। আজ মহা পরিত্রাণের দিন, কারণ আমাদের সমস্ত বাধা, সমস্ত পাপ দশার, বন্দি দশার সকল শিকল ভেঙে গিয়েছে খ্রিস্টের পুনরুত্থানের মধ্য দিয়ে। প্রভু যীশু তিনি মৃতগণের মধ্য হইতে পুনরুত্থিত হয়েছেন যেন আমরা রক্ষা পাই। প্রভু যীশু খ্রিস্টকে যখন ক্রুশে দেওয়া হয়েছিল, তখন সমস্ত কিছুর বিষয় যদি কেউ একজন আনন্দ পেয়ে থাকে তা হলো দিয়াবল। কারণ যখন প্রত্যেকটা আঘাত তাকে করা হচ্ছিল, সেই প্রত্যেকটা আঘাতের যে আনন্দ সেটা দিয়াবল পেয়েছিল। কারণ মুক্তিদাতা সেই সময় আঘাতপ্রাপ্ত হচ্ছিলেন, তাতে আনন্দিত হচ্ছিল দিয়াবল। কিন্তু দিয়াবলের শক্তি খ্রিস্টের পুনরুত্থানের দ্বারা শক্তিকে তিনি শক্তিহীন করে দিলেন। দিয়াবলের শক্তি আসলে কিচ্ছু না। মন্দ শক্তি তোমাকে কখনো ধরে রাখতে পারবে না। এই যে আজকের আমরা প্রভু যিশুর কাছে যাই, বিশ্বাস সহকারে যাই, এই বিশ্বাস কার থেকে পেয়েছি? খ্রিস্টের থেকে পেয়েছি। প্রভু যিশু যদি 3 দিন বাদে পুনরুত্থিত না হতেন, সেই জোর আমরা পেতাম না যে দিয়াবল যতই আমাদেরকে টানুক, যতই পাপ আমাদেরকে ধরে রাখুক, আমরা খ্রিস্টতে চলছি। পাপের ক্ষমা আমার ওখানেই, আমি তার কাছে যাবই। এই যে জোর, আমরা এই জোর পেলাম যখন প্রভু তিনি 3 দিন বাদে পুনরুত্থিত হলেন। যারা খ্রিস্ট বিশ্বাসী নয়, যারা প্রভু যিশুকে বিশ্বাস করে না, যারা প্রভু যিশুর বিরুদ্ধে, তারা প্রভু যিশুর বিরুদ্ধে গিয়ে এমন কথা বলে যে তোমাদের প্রভু যিশু যদি সত্যিই তোমাদের ঈশ্বর হতো, তোমাদের রক্ষা করার জন্যই এসেছেন, তাহলে ক্রুশীয় মৃত্যুর সময় কেন রক্ষা করতে পারেননি? এই প্রশ্ন কিন্তু এখনো পর্যন্ত শোনা যায়। এই প্রশ্নের উত্তর কিন্তু আমরা এখনো পর্যন্ত দিই। একটা মজার জিনিস জানো,
এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো সেই সময় যখন সত্যিকারের প্রভু যিশুকে ক্রুশে দেওয়া হয়েছিল, সেই সময় সেই দস্যুও করেছিলেন, যারা প্রভু যিশুকে হত্যা করছিল তারাও করেছিল। সেই দস্যু, দুজন দস্যু ছিল। একজন কি বলছে যে তুমি যদি ঈশ্বর হও তাহলে তুমি আমাদেরকেও রক্ষা করো এবং নিজেকেও রক্ষা করো। তখন আরেকজন দস্যু কি বলল যে তোমার কি ঈশ্বর ভয়ও নেই? কিন্তু প্রথম যে দস্যু কথাটা বলল সেই কথা কিন্তু এখনো শোনা যায়। এইবারে আমি বলি, ওই সময় দাঁড়িয়ে যদি প্রভু যীশু খ্রিস্ট নিজেকে রক্ষাই করতেন, যদি তিনি নিজেকে রক্ষা করার জন্যই সেই মেন্টালিটি নিয়েই থাকতেন, বা তিনি যদি নিজেকে রক্ষাই করতেন, তাহলে আজকের এই পুনরুত্থানের দিন আসতো না, আজকের আমরা রক্ষা পেতাম না, পরিত্রাণের অর্থ বুঝতাম না, অনন্ত জীবনের অর্থ বুঝতাম না, মৃত্যুকে জয় করার অর্থ বুঝতাম না যা খ্রিস্ট করে গিয়েছেন। তিনি আমাদের পাপের জন্য মৃত্যুবরণ করলেন, তিনি আমার পাপের জন্য নিজে অত কষ্ট ভোগ করলেন, প্রত্যেকটা চাবুকের আঘাত সহ্য করলেন আমাদের পাপের জন্য। আজকের আমরা এত বড় বড় পাপ করি, আমরা এত এত খারাপ কাজ করি, মানুষের নামে নিন্দা, মানুষের নামে হিংসা, শুধু তাই নয়, ব্যভিচার, লোভ, এত নিন্দা মন্দ কাজ মানুষ করছে। নিজেদের পরিবারের মধ্যে খুন, বাবা ছেলেকে খুন করছে, ছেলে বাবাকে খুন করছে, বিদ্বেষ, হিংসা, এই প্রত্যেকটা আঘাত প্রভু যীশু খ্রিস্ট সহ্য করলেন, কারণ প্রত্যেকটার ভুলের জন্য আমাদেরকে মাসুল দিতে হতো। ঈশ্বরের বাক্য যে বলে যে মৃত্যু কি তা আমরা জানি না, আমাদের পাপের কারণে মৃত্যু কি তা আমাদেরকে ঈশ্বর বুঝতেই দেননি। সত্যি তাই, তার আগেই তো তিনি ক্রুশে মৃত্যুবরণ করে নিলেন আমাদের জন্য। যে আমরা কি হারে পাপ করেছি, সমস্ত কিছুর ঊর্ধ্বে পাপ হলো ঈশ্বরের থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া। কি বড় যে পাপ করেছি, আর তার জন্য যে কোন মৃত্যু আমাদের জন্য ছিল, কিভাবে আমাদের মৃত্যু হতো, আর তারপর যে কি বিচার হতো আমরা কেউ জানি না, আর যা হতো তা ভয়ঙ্কর হতো। কিন্তু ঈশ্বর, তিনি তো মঙ্গলময়, তিনি প্রেমময়, তিনি দয়ায় অনেক ধনবান। তিনি আমাদের প্রতি করুণা করলেন, আমাদের প্রতি দয়া করলেন বলে তার একমাত্র পুত্রকে তিনি দান করলেন। আর যার কারণে তার পুত্রকে যে বিশ্বাস করবে সেই পরিত্রাণ পাবে, সেই অনন্ত জীবনের অধিকারী হবে এবং তারই পাপের ক্ষমা হবে। এই যে পাপের ক্ষমার ভার তিনি নিলেন, নিজের ভার তার উপরে ছাড়ো, কারণ তোমার ভার তিনি নিয়েছেন, তোমার জন্য তিনি পুনরুত্থিত হয়েছেন। ওই যে বললাম না যে গুড ফ্রাইডেকে অনেকে অনেক রকমভাবে ব্যাখ্যা করে, এবং এই গুড ফ্রাইডেকে অনেকে ব্ল্যাক ডে বলেও পালন করে। কারণ প্রভু যীশু খ্রিস্টকে যখন ক্রুশে দেওয়া হয়েছিল, যখন ক্রুশে টাঙানো হয়েছিল, বেলা 3 ঘটিকায় সমগ্র পৃথিবী অন্ধকার হয়ে গিয়েছিল। সমগ্র পৃথিবী তখন অন্ধকার হয়ে গিয়েছিল। আলো অর্থাৎ সূর্য, সেই সূর্য ডুবে গিয়েছিল। কারণ সেই সময় ইহুদিদের নিয়ম অনুসারে তখনকার সময় ছিল পূর্ণিমার দিন। যখন তারা নিস্তার পর্ব পালন করছিল, তাদের চান্দ্র মাস অনুযায়ী, তাদের ক্যালেন্ডার অনুযায়ী, তাদের হিসেব অনুযায়ী সেই সময় ছিল পূর্ণিমা। তাহলে সেই পূর্ণিমা কি করে অন্ধকারে পরিণত হয়, এই নিয়ে অনেক তর্ক বিতর্ক, অনেক লেখালেখি রয়েছে, কিন্তু সেইগুলো আমাদের বিষয় না। বিষয় হলো সমগ্র পৃথিবী তখন অন্ধকার হয়ে গিয়েছিল, সূর্য ডুবে গিয়েছিল যখন প্রভুকে ক্রুশে দেওয়া হয়। তো অবশ্যই সেই দিন আমাদের জন্য দুঃখের দিন, কিন্তু সূর্য তো ডুবেই যায়, তারপরে কি আর নতুন ভোর আসে না? সূর্য কি উদিত হয় না? আর সেই যে নতুন ভোর যখন উদিত হয়, যখন নতুন সূর্য ওঠে, তখন সে তার আলোর ছটা নিয়ে ওঠে। আর আজ হলো পবিত্র রবিবার, আজ হলো রিজারেকশন ডে, প্রভু যিশুর পুনরুত্থানের দিন, আর আজ সূর্য আলোর ছটা নিয়ে উঠেছে। আমি একটা প্রতীকী হিসেবে বললাম যে দেখবে, একটা খারাপ রাতের পর যদি কোনো রাত আমাদের জীবনের জন্য খারাপ থাকে, তাহলে আমরা কিন্তু একটা দিনের আশাতেই থাকি, একটা নতুন দিন আসবে, পরের দিনের ভোর হবে, তারপর আমরা বিশ্বাস করি সেই ভোর আমাদের জন্য অনেক ভালো হবে, আমরা একটা দিনের অপেক্ষাতেই থাকি। ঠিক একই রকম খ্রিস্টের আজকের পুনরুত্থান সেই ভোরের আলোর মতোই উজ্জ্বল। আজ আমরাও এই অপেক্ষাতেই ছিলাম যে প্রভু তিনি 3 দিন বাদে পুনরুত্থিত হবেন, আর আজ তা হয়েছে। ঈশ্বরের গৌরব হোক, ঈশ্বরের প্রশংসা হোক। তো এবারে আসি যে খ্রিস্টের যে পুনরুত্থান হলো, প্রভু যিশু যে 3 দিন বাদে পুনরুত্থিত হলেন, আমরা কি বিশ্বাস করি? উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে এইটাও জেনে রাখো যে আমাদেরও মৃত্যু থেকে ওঠানো হবে।
কেন বললাম? 1 করিন্থীয় তার 15 অধ্যায় 12 পদ থেকে আজ আমি বলতে চাই। এখানে সাধু পৌল দেখো তিনি করিন্থীয় মণ্ডলীর উদ্দেশ্যে কি বলছেন। কিন্তু আমরা যদি প্রচার করে থাকি যে খ্রিস্ট মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত হয়েছেন, তবে তোমাদের মধ্য থেকে কেউ কেউ কি করে বলছে যে মৃতদের পুনরুত্থান নেই? মৃতদের যদি পুনরুত্থান না হয় তাহলে খ্রিস্টও তো উত্থাপিত হননি। আর খ্রিস্ট যদি পুনরুত্থিত না হয়ে থাকেন তাহলে তো আমাদের সেই সুসমাচার ভিত্তিহীন, তবে তোমাদের বিশ্বাসও ভিত্তিহীন। আবার আমরা যে ঈশ্বরের বিষয়ে মিথ্যা সাক্ষ্য দিচ্ছি সেই দোষে আমাদের দোষী সাব্যস্ত হব, কারণ আমরা ঈশ্বরের বিষয়ে প্রচার করতে গিয়ে কথা বলেছি যে তিনি খ্রিস্টকে মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত করেছেন। মৃতদের পুনরুত্থান যদি না হয় তবে খ্রিস্টও কিন্তু মৃত্যু থেকে পুনরুত্থিত হননি, এটা জেনে রাখা দরকার। বিশ্বাসীরা আমরা তো বলি যে প্রভু যীশু খ্রিস্ট মৃতগণের মধ্য হইতে পুনরুত্থিত হয়েছেন, আমরা জানি আজকের এই দিন আমরা পালন করি। কিন্তু বিশ্বাসী হয়ে একজন বিশ্বাসী শুধু আজকের এই দিনটি সম্পর্কে জানলেই হবে না, একজন বিশ্বাসীকে দৃঢ় বিশ্বাসে বিশ্বাসী হয়ে উঠতে হবে যে আমরাও মৃত্যুর পর পুনরুত্থিত হব, মৃত্যু থেকে আমাদেরও ওঠানো হবে। হ্যাঁ, একদমই তাই। যে খ্রিস্ট যিশুকে বিশ্বাস করবে সে তো পাপের ক্ষমা পেয়ে গিয়েছে। যে প্রভু যিশুকে বিশ্বাস করেছে সে তার বিশ্বাসের মধ্য দিয়ে ঈশ্বরের অনুগ্রহকে পেয়েছে এবং তার ফলে সে পরিত্রাণ পেয়ে গিয়েছে আর সে অনন্ত জীবনের অধিকারী হয়ে গিয়েছে। তাহলে সে যদি এই সমস্ত কিছুই পেয়ে যায় তাহলে তার জেনে রাখা উচিত যে তার মৃত্যুর পর কিন্তু সে পুনরুত্থিত হবে, যেমনটা প্রভু যীশু খ্রিস্ট হয়েছিলেন। এখন তুমি যদি বিশ্বাস না করো, তুমি যদি বলো যে সে তো ঈশ্বর তাই সে পুনরুত্থিত হয়েছিল, আমরা হব না, আমরা তো পাপী, এইরকম সেম কথা বিশ্বাসীদের মধ্যেও শোনা যায়। তাই জন্য বিশ্বাসী আর প্রকৃত বিশ্বাসীর মধ্যে কিন্তু তফাৎ আছে। একজন বিশ্বাসী হয়ে যদি বলো যে আমি পাপী, আমি মৃত্যু থেকে উঠব না, কিন্তু আমি প্রভু যীশুকে ভালোবাসি, কিন্তু আমি প্রভু যীশুকে বিশ্বাস করি, তোমার সেই বিশ্বাস ভিত্তিহীন, তোমার সেই কথা, তোমার সেই প্রার্থনা সকল কিছুরই কোনো মূল্য নেই। কারণ তুমি যদি বিশ্বাস না করো যে এখনো পর্যন্ত তোমার পাপের জন্য প্রভু মরলেন এবং তোমার জন্য তিনি 3 দিন পর পুনরুত্থিত হলেন, এবং তারপরেও যদি বলো যে তুমি পাপী, খ্রিস্ট যিশুকে জানার পরেও বলো আমি আমার মতন চলছি, আমি পাপী, তাহলে তোমার প্রার্থনাই এখনো সঠিক নয়, তুমি প্রভু যিশুকে এখনো চিনতেই পারোনি। আর সেই কারণের জন্যই দেখো সাধু পৌল বলছে যে তুমি যদি বলে থাকো যে তোমাকেও মৃত্যু থেকে ওঠানো হবে না বা মৃতদের পুনরুত্থান নেই, দেখো একজন মৃত মানুষ অনেক আছে, আমরা এরকম অলৌকিক কার্য দেখতে পাই যে একজন মৃত মানুষ সে জীবন পেল, সেটা আলাদা। কিন্তু মৃত্যু থেকে পুনরুত্থান হওয়া, যে ব্যক্তি মৃত তার মৃত্যু হয়ে গিয়েছে, অর্থাৎ আমরা প্রভু যিশুকেই যদি দেখি তার অলরেডি মৃত্যু হয়ে গিয়েছে, তিনি 3 দিন পর পুনরুত্থিত হয়েছেন, তার মৃত্যু হয়ে গিয়েছে কিন্তু তিনি মৃত নন। কেন? কারণ তিনি 3 দিন পর বেঁচে উঠেছেন। মৃতগণের মধ্য হইতে জীবিত, মৃতগণের মধ্য হইতে জীবিত মানে প্রভু যীশু মৃত নন। যে মৃত সে মৃত, সে আত্মায় মৃত, আর প্রভু যীশু আত্মা এবং দেহ উভয় দিক থেকেই জীবিত, কারণ তিনি ঈশ্বর। তাই জন্যই যদি বিশ্বাস করতেই হয় যে খ্রিস্ট তিনি মৃত্যুর পর জীবিত হয়েছেন, তাহলে জেনে রাখো তোমাকেও কিন্তু মৃত্যু থেকে ওঠানো হবে। আর এই জন্য প্রভু যীশু তিনি পুনরুত্থান হলেন, যেন আমরা সেই জীবন্ত ঈশ্বরের আরাধনা করি, যেন আমরা সেই পবিত্র ঈশ্বরের আরাধনা করি, যেন আমরা সেই মৃতদের মধ্য হইতে জীবিত ঈশ্বরের আরাধনা করি। কারণ আমরা কিন্তু মৃতদেরকে আরাধনা করছি না। মৃত তারাই যারা আত্মায় মৃত, তারা দৈহিকভাবেও মৃত, যাদের কথা বলার মতন কোনো মুখ নেই, যাদের উত্তর দেওয়ার মতন কোনো মুখ নেই, তারা মৃত। অসার বস্তুদেরকে তোমরা যখন আরাধনা করছো, তোমরা মৃতদের আরাধনা করছো। যখন প্রভু যিশুকে জানছো যে তিনি জীবন্ত, কারণ তিনি এই 3 দিন পর পুনরুত্থিত হলেন, তখন জেনে রাখো তুমি সত্য ঈশ্বরের আরাধনা করছো। যে ঈশ্বরের শুরু নেই, সেই ঈশ্বরের শেষ নেই, তার কোনোই আদি নেই, তার কোনোই অন্ত নেই, কারণ তিনি অনন্ত।
আর পৌল এখানে খুবই সুন্দরভাবে ব্যাখ্যা করে বললেন যে তোমরা যদি এটাই বিশ্বাস না করো যে মৃত্যুদের পুনরুত্থান নেই, তাহলে আর খ্রিস্টের মৃত্যুর থেকে পুনরুত্থানকে কি বিশ্বাস করবে? তাহলে তো সমস্তটাই মিথ্যা হয়ে যায়। তাহলে আমরা যে প্রচার করছি আজকে রিজারেকশন ডে বলে আনন্দ করছি, তাহলে এও তো মিথ্যা হয়ে যায়। তাহলে তো আমরা খ্রিস্টের বিষয়ে মিথ্যা সাক্ষ্য দিচ্ছি, কিন্তু সেটা তো সম্ভব নয়। আর সেটাই বলছে যে দেখো 17 পদে বলছে, আর খ্রিস্ট যদি পুনরুত্থিত না হয়ে থাকেন তাহলে তোমাদের বিশ্বাসের কোনো মূল্য নেই, তোমরা এখনও তবে পাপের মধ্যেই আছো। আর যারা খ্রিস্টানুসারে মারা গিয়েছে তারা সকলেই বিনষ্ট হয়েছে। খ্রিস্টের প্রতি প্রত্যাশা শুধু যদি এই জীবনের জন্যই হয়, তবে অন্য লোকেদের চেয়ে আমাদের দশা শোচনীয় হবে। ঠিক, একদম ঠিক। আজকের এই পবিত্র দিনে এই বাক্যটা শিখে রাখো, এই বাক্যটা নিজের মাথায় রেখে দাও, নিজের হৃদয়ে রেখে দাও এবং সকল সময়ের জন্য চিন্তা করো। 1 করিন্থীয় তার 15 অধ্যায় 19 পদ সাধু পৌল বলছেন, শুধু এই জীবনে যদি খ্রিস্টে প্রত্যাশা করিয়া থাকি, তবে আমরা সকল মনুষ্যের মধ্যে অধিক দুর্ভাগা। আমরা এই জীবনের জন্যই খ্রিস্টকে প্রত্যাশা করি। যারা আমরা খ্রিস্টকে শুধু জানি তিনি সুস্থতার ঈশ্বর, আমরা জানি তিনি আমাদের ধন সম্পদের ঈশ্বর, আমরা জানি তিনি আমাদের আরোগ্যতার ঈশ্বর, আমাদের অলৌকিককারী ঈশ্বর, আমাদের আশা প্রত্যাশা যখন শুধুমাত্র আমাদের এই চাহিদাগুলোর মধ্যেই ঘিরে থাকে, তাহলে জেনে রাখো সমস্ত কিছুর থেকে সবার থেকে তুমি বেশি দুর্ভাগা। কারণ আমাদের এই জীবন আমরা প্রভু যিশুকে জানার পর যখন পেয়েছি, তখন খ্রিস্টের থেকে যে প্রত্যাশা আমরা করি, সেই আশা প্রত্যাশা ইহজীবনের জন্য যে শুধু তা নয়, পরজীবনের জন্য। আর সেই আশা প্রত্যাশা কি? পরিত্রাণের আশা, অনন্ত জীবনের আশা, সুসমাচারের আশা। সেই আশা আমরা জানি পুনরুত্থানের আশা। এই যে খ্রিস্ট আজকের দিনে পুনরুত্থিত হলেন, আর আমরা জানি আমাদেরকেও পুনরুত্থান করা হবে। কারণ আমরা যখন পাপ করেছি, প্রভু যিশুকে যখন নিজের পরিত্রাতা বলে গ্রহণ করেছি, স্বীকার করেছি, তখন আমাদের সমস্ত ভুল অপরাধ তার সহিত আমরা ক্রুশে দিয়েছি। যখন তিনি আমাদের সঙ্গে আছেন, আমাদের আর পাপের ভয়ে জীবন কাটানোর দরকার নেই, কারণ আমাদের ভার আমরা তার উপরে ছেড়ে দিয়েছি। আর এই যে তিনি 3 দিন বাদে পুনরুত্থিত হলেন, মানে আমরাও পুনরুত্থিত হব যেমন তিনি হয়েছিলেন, আমাদেরও মৃত্যু থেকে ওঠানো হবে যেমন তিনি উঠেছিলেন। তাই প্রভু যিশুকে শুধুমাত্র ওই আমি সমস্ত কিছু পাবো, অনেক লোকের ভিড় মধ্যে, অনেক সমাগমের মধ্যে থেকে আমরা খ্রিস্টের কাছে দৌড়ালাম, একসঙ্গে বহু মানুষ আমরা চার্চে গেলাম, সেখানে কত সুন্দর আরাধনা, কত সুন্দর প্রচার, সেখানে তেল জলের প্রার্থনা হচ্ছে, আমাদের অসুখ সারিয়ে দিচ্ছে। এই সমস্ত করতেই যদি চার্চে যাও, তাহলে জানবে ভুল পথে দৌড়াচ্ছ। কারণ তখন জেনে রাখবে তুমি বড়ই অভাগা। কেন বলো তো? কারণ তুমি খ্রিস্টকে পেয়েছো যিনি জীবন্ত, কিন্তু তাকে তুমি এখনো চিনতেই পারলে না। তিনি যে কে তাকে জানতেই পারলে না। শুধু এটা জানলে তুমি চার্চে যাও, প্রভু যিশু সব কিছু দেন, শুধু তাকে বিশ্বাস করতে হয়। এইটুখানি জানলে তোমার মধ্যে তার থেকে কোনো আশা, কোনো প্রত্যাশা কিচ্ছু রইল না। এর থেকে আর বড় দুর্ভাগ্য, এর থেকে বড় আর অভাগা বিষয় কিছু হতেই পারে না। কিন্তু 20 পদে যা বলছে, কিন্তু সত্যি খ্রিস্ট মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত হয়েছেন, আর যেসব ব্যক্তির মৃত্যু হয়েছে তিনি তাদের মধ্যে প্রথম ফসল, তিনি প্রথমজাত, তিনি প্রথম ফসল, অর্থাৎ প্রথম তিনি, যিনি একমাত্র মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত হয়েছেন। আর কেউ নেই, আর কেউ হবেও না, আর কেউ আসেও নি যে কিনা মৃত্যুর পর পুনরুত্থিত। তিনি প্রথম ফসল। কারণ ঈশ্বরের বাক্য বলছে, কারণ একজন মানুষের মধ্য দিয়ে যেমন মৃত্যু এসেছে, সেটা কে? আদম। তার মধ্য দিয়েই তো মৃত্যু এসেছে, সে তো প্রথম মানুষ, প্রথম আদম। তার মধ্য দিয়ে যেমন শুধু মৃত্যু এসেছে, ঠিক একইভাবে একজন মানুষের দ্বারা এসেছে জীবন। যিনি মৃত্যু থেকে পুনরুত্থান দিয়েছেন তিনি একজন, তিনি প্রথম। কারণ 22 পদে বলছে, কারণ আদমে যেমন সকলের মৃত্যু হয়, ঠিক সেইভাবে খ্রিস্টে সকলেই জীবন লাভ করবে, কিন্তু প্রত্যেকে তার পালাক্রমে জীবিত হবে। খ্রিস্ট যিনি অগ্রণী, তিনি প্রথমে মৃতদের মধ্য থেকে জীবিত হলেন, আর এরপর যারা খ্রিস্টের লোক
তারা তার পুনরাগমনের সময় জীবিত হয়ে উঠবে। এই যে বোঝা গেল, এখানে বলছে এরপর কি, প্রথমে তিনি একজনই জীবিত হয়েছিলেন, আর এরপর সকলে তার পালাক্রমে জীবিত হবে যখন যার সময় আসবে তখন। কিন্তু এরপর যেটা বলছে দেখো, আর এরপর যারা খ্রিস্টের লোক তারা তার পুনরাগমনের সময় জীবিত হয়ে উঠবেন। এই যে আমরা এখন প্রভু যিশুতে চলছি, যত বিশ্বাসীরা আছি, খ্রিস্টের পুনরুত্থানকে জানি আর আমরা বিশ্বাস করি প্রভু আমাদেরকে পুনরুত্থিত করবেন। এই যে এই বিশ্বাস বলছে প্রভু যিশুর যখন দ্বিতীয় আগমন ঘটবে তখন আমরা পুনরুত্থিত হব, সেই সময় আমাদেরকে পুনরুত্থিত করা হবে। কাজেই বোঝা গেল যে প্রভু যীশু খ্রিস্টের মধ্য দিয়ে এসেছে কি, জীবন। তাই সেই জীবনের আশায় প্রত্যাশায় অপেক্ষা করো। সেই জীবন হলো অনন্ত জীবন, আর অনন্ত জীবন পাওয়া যায় তাকে বিশ্বাস করলে। যখন তুমি শাস্ত্র অনুসারে বিশ্বাস করবে, 1 করিন্থীয় তার 15:3 থেকে যেমন বলছে যে আমরা বিশ্বাস করি শাস্ত্রের কথা মতো খ্রিস্ট আমাদের পাপের জন্য মরলেন এবং তাকে কবর দেওয়া হয়েছিল, আবার শাস্ত্রের কথা অনুসারে তিনি মৃত্যুর 3 দিন পর তাকে মৃতগণের মধ্য হইতে জীবিত করা হলো। আর এরপর কিন্তু তিনি পিতরকে দেখা দিয়েছিলেন, তিনি তার শিষ্যদেরকে দেখা দিয়েছিলেন, তাদের সঙ্গে কথা বলেছিলেন, যেমনটা আমরা শিখলাম। কিন্তু এই যে আধ্যাত্মিকতার বিষয়, মেন যে আত্মিক বিষয়, তা হলো এই যে তিনি পুনরুত্থিত হয়ে দেখিয়ে দিলেন যে মৃত্যু তাকে আটকে রাখতে পারে না। ঠিক তেমনি বিশ্বাসীদেরও, যারা প্রভু যিশুকে বিশ্বাস করে সেই বিশ্বাসীদেরকেও তাই মৃত্যু কখনোই আটকে রাখতে পারবে না। কারণ ন্যাচারাল কি, যে প্রভু যিশু তিনি জগৎকে জয় করেছেন, তিনি দিয়াবলের শক্তিকে শক্তিহীন করেছেন, তিনি মৃত্যুকে জয় করেছেন। তিনি আমাদের পিতা, আমাদের প্রভু যীশু খ্রিস্ট, তাকে আমরা প্রভু বলে বিশ্বাস করি। আর যারা সেই প্রভুকে বিশ্বাস করে তারা তো খ্রিস্টেরই মতো, তাদেরও তো জীবন সম্পূর্ণ পবিত্রতায় চলছে, কারণ তারা তো খ্রিস্টতে এসে পবিত্র হয়ে গিয়েছে, তারা তো ঈশ্বরকে পেয়েছে, তারা তো ঈশ্বরের কাছে এসেছে। কারণ আমরা জানি ঈশ্বরের বাক্য বলছে এফেসীয় 1:4 যে ঈশ্বর প্রভু যিশুর মধ্য দিয়ে আমাদেরকে বেছে রেখেছিলেন যেন আমরা তার পবিত্র, নির্দোষ, নিষ্কলঙ্ক লোক হয়ে উঠতে পারি, যেন আমাদের বিশ্বাস দ্বারা আমাদের ধার্মিকতা প্রতিপন্ন হয়। তা আমরা তো প্রভু যিশুকে বিশ্বাস করি, আমরা তো পবিত্র হয়েছি, আমাদের পাপের ভার তো প্রভু ক্ষমা করে দিয়েছেন। তাহলে কেন আমরা পুনরুত্থিত হব না? কেন আমরা প্রভুর মতন হয়ে উঠব না? ঠিক এই জন্যই বলা হচ্ছে যেন আমরা আমাদের প্রকৃত বিশ্বাসের দ্বারা চলি। কারণ দেখো, এই সকল কিছু আমাদের জন্য স্থির আমরা জানি, কিন্তু খ্রিস্ট যেমন জীবনযাপন করতেন সেই মতন যদি যিশুর শিক্ষা অনুসারে না চলি, তাহলে খ্রিস্টকে বোঝা আমাদের পক্ষে এখনো পর্যন্ত সম্ভব নয়। তাই খ্রিস্টের শিক্ষাকে অনুসরণ করে চলতে হবে, তার প্রত্যেকটা কথার অন্তর্নিহিত অর্থকে বুঝে চলতে হবে, প্রকৃত বিশ্বাসী হয়ে উঠতে হবে। তাই একজন বিশ্বাসী যে প্রভু যিশুকে বিশ্বাস করে সে যেন কখনোই না বলে যে মৃতদের পুনরুত্থান নেই কিংবা মৃতদের পুনরুত্থান হয় না, এই কথা যেন সে কখনোই না বলে। এর অর্থ মানে এই নয় যে পুনর্জন্ম হওয়া, না, পুনর্জন্ম বিশ্বাস বাইবেলে নেই। জীবন একটাই, বাইবেল বিশ্বাস করে না, বাইবেল বলে না, এবং আমরাও বিশ্বাস করি না যে পুনর্জন্ম বলে কিছু হয়। এই জীবন আমরা ঈশ্বরের থেকেই পেয়েছি, একটাই জীবন, এই জীবন ঈশ্বরের কাছেই যাবে, আমরা ঈশ্বরের কাছেই যাব, ঈশ্বর যা চাইবেন তাই হবে, কিন্তু পুনর্জন্ম হয় না। আর যেটা বলছিলাম আদমের বিষয় নিয়ে, যে আদমের বংশধর তো আমরা, আদমের রক্তই আমাদের গায়ে বইছে, সেই আদমের হাত ধরে এসেছিল কি? মৃত্যু, যা আত্মিকভাবে মৃত্যু। যখন আমরা ঈশ্বর থেকে বিচ্ছিন্ন হলাম, আমরা আত্মিকতায় মৃত হয়ে গেলাম, আমরা আত্মিক দিক থেকে মৃত্যু হয়ে গেল আমাদের। আর প্রভু যীশু চান যেন আমরা আত্মিকতায় বেড়ে উঠি, যেন আমরা আত্মিকতা দিয়েই চলি, অর্থাৎ এই জীবন আমরা পেলাম, এই আত্মিকতায় জীবিত হলাম। দেখো, একটা গাছকে বড় করে তোলার জন্য তো তাকে আগে জল দিতে হবে, তাকে আগে সার দিতে হবে, তাই না? আমি জানি গাছটা বেঁচে আছে, কিন্তু পর্যাপ্ত পরিমাণে জল পাচ্ছে না, সার পাচ্ছে না বলে ধীরে ধীরে সে শুকিয়ে যাচ্ছে। আর যখন সে শুকিয়ে যাচ্ছে আর সে বড় হতে পারছে না, এবং শুকিয়ে 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 তো তার মৃত্যু ঘটবেই। কিন্তু যদি গাছটাকে আবার আমি জল দিই, আলো দিই, বাতাস দিই, আবার পাতাগুলো সতেজ হবে এবং সে বেড়ে উঠবে। ঠিক এইরকম আমরাও মৃতই ছিলাম,
প্রভু যিশু এসে তাতে জল দিলেন, আলো দিলেন, বাতাস দিলেন। আর প্রভু চান যেন এই গাছগুলো আস্তে আস্তে বড় হয় আর প্রচুর ফলে ফলবন্ত হয়। তাই আমি বলছি, প্রার্থনা করো যেন আমরা প্রভুর প্রতি চলতে পারি, প্রভুর বাক্য অনুসারে চলতে পারি। যে আদমের দ্বারা আমাদের মৃত্যু এসেছিল, খ্রিস্টের দ্বারাই প্রথম জীবনও আসলো। প্রথম আদম যে আমাদের মৃত্যু এনেছে, দ্বিতীয় আদম যিনি আমাদের জীবন দিয়েছেন। তাহলে এবার বলো, কোন আদম শ্রেষ্ঠ, প্রথম নাকি দ্বিতীয়? অবশ্যই দ্বিতীয়। চোখ কান নাক মুখ বন্ধ করে এক চান্সে বলবো দ্বিতীয়, কারণ তার জন্য আমরা বেঁচে আছি, তার জন্য আমরা জীবন পেয়েছি। এর থেকে বড় আনন্দের বিষয় সত্যি আর কিছু হয় না। আর বিশ্বাসীদের কাছে আজকের সেই মহা আনন্দের দিন, আজ আমাদের পরিত্রাতার পুনরুত্থানের দিন, আর তার গুণেই আজ আমরা পরিত্রাণ পেয়েছি। প্রভু যিশুর মহিমা হোক, তার প্রশংসা হোক। তিনি তার নিজ পরাক্রমে স্বমহিমায় মৃতগণের মধ্য হইতে পুনরুত্থিত হলেন। এ কাজ ঈশ্বর ছাড়া আর কে করতে পারে? একজন সাধারণ মানুষের পক্ষে কি সম্ভব? মানুষ যতই বলুক যে প্রভু যিশু একমাত্র ঈশ্বরেরই পুত্র, আচ্ছা আমি মেনে নিলাম ঈশ্বরেরই পুত্র। ঈশ্বরের পুত্রের কাছে ঈশ্বরের সকল ক্ষমতা আছে, অর্থাৎ পুত্র যেমন পিতাও তো তেমনই হবে, তাই না? যদি ঈশ্বরের পুত্রের কাছে ঈশ্বরের সকল ক্ষমতাই থাকে, পুত্রের কাছে পিতার সমস্ত অধিকারই থাকে, তাহলে পুত্র যেমন পিতাও তো তেমনই হয়ে গেল, তাই না? যেই কাজটা পুত্র করতে পারে সেই কাজটা পিতা পারে, এবং যেটা পিতারই কাজ সেটা পুত্রই করছে। তো দুজনে তো একজনই হয়ে গেল, তফাৎ তার কি রইল? কাজেই তিনি সেই ঈশ্বর, যে ঈশ্বর মানব দেহে পৃথিবীতে আসলেন, তিনি হলেন প্রভু যীশু খ্রিস্ট। তিনি আমাদের পাপের জন্য আসলেন, আমাদের পাপের ভার নিলেন এবং আমাদেরই জন্য 3 দিন বাদে পুনরুত্থিত হলেন, যেন আমরাও তার মতোই মৃত্যু থেকে বেঁচে উঠতে পারি। ঈশ্বরের গৌরব হোক, ঈশ্বরের প্রশংসা হোক। তো চলো আজকের এখানে শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো জানিও। আর যেই প্রশ্নটা আমি শুরুতে করলাম যে কবরের চারিপাশে কেন পাহারাদাররা ছিলেন, তার উত্তর তোমরা অবশ্যই আমাকে জানিও। ভালো লাগলে শেয়ার করে দিও অবশ্যই, আর যদি ভালো লাগে একটা কমেন্ট করে দিও। ঈশ্বর তার আপন বাক্যের দ্বারা প্রত্যেকজনকে আশীর্বাদ যুক্ত করুক। সকলে সুস্থভাবে থাকো। জয় যিশু। প্রেজ দ্য লর্ড।